নিয়ে গিয়ে আপনার নামে একটা মামলা দিয়ে দেবে, আপনার নামে একটা মিথ্যা সাক্ষী মিথ্যা মামলার সাথে আপনার কষ্ট দিয়ে দিবে। আল্লাহ কয় না রে দুনিয়ার মানুষ, এ কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। অপরাধী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কারো কাউকে কোনো শাস্তি দেওয়া যাবে না। যদি দেয় তাহলে কি হবে? যদি দেয়, যদি কেউ কাউকে অপরাধী সাব্যস্ত না করার পরে শাস্তি দেয়, ওই শাস্তি আল্লাহ পাক তার কাঁধে চাপায়া দেবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনছেন আপনারা? তো উনি হচ্ছে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার ওয়াজ করতে গিয়ে উনি বলতেছেন, আমাদের প্রিয় স্যার বলেন আমিন। উনি বলছেন যে এক পীর আর এক মুড়ি এক এলাকায় গেছে বেড়াতে গিয়ে দেখে সেই এলাকার ঘির দাম কম, আপেলের দাম কম আর আলুর দাম বেশি। এখন মোট না ঘির দাম কম। এখন মুড়ির চিন্তা করতেছে আর ঘির দাম কম, অল্প এলাকার থেকে যাবো না, ভালো ভালো খাবারের দাম কম, বুঝছেন? 10 দিন থাকছে, থাকার পরে বিশ্বাস বলছে বাবা চলো চলে যাই। কাছে না আমি যাবো না, আপনি যান। তো বলছে যে বাবা যেই এলাকায় ভালো জিনিসের কদর নাই, ভালো জিনিসের দাম কম, সেই এলাকায় বিপদে পড়ে গেলে কিন্তু বিছনায় বিচার পাবো না। কথা বুঝতেছেন? যেটা ভালো জিনিস তার দাম না। তো এলাকায় 2 চোর চুরি করতেছে একজনের বাড়িতে, তারা হুড়ু করে বের করেছে একটা প্রাচীন ছিল, সে প্রাচীন এরকম বেকা হয়ে পড়ে এক চোর মারা গেছে। মারা গেলে আর এক চোর থানায় নালিশ করতেছে যে ওই বাড়ির মালিকের এই প্রাচীন দুর্বলকে আমার চোর ভাই মারা গেছে, বিচার চাই। কথা বলতে বিচার হবে, বিচার হচ্ছে কারণ বাচ্চা বললো যে হ্যাঁ বিচার হবে। ওই এলাকার যিনি বাচ্চা বা বিচারক বললে হ্যাঁ বিচার হবে। আসতে পারি এলাকায় তুমি প্রাচীর বানাইছো দুর্বল করে, স্যার আমি বানাইছি, ও তো রাজনীতি বানাইছে, আমার এক কথা ঠিক আবার মারতো, মানে ওই যে বাচ্চা আবার মারতো, ঠিক তো? আচ্ছা কে বানাইছে? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি তুমি এটা করছো কেন? স্যার আমাদের জোগাড়ি স্যার, ও পানি বেশি দিচ্ছি স্যার, আমি কি করে করবো? আমি বলে বানাইছি, আমার ন্যায় জোগাড়ি তুই বল কি কারণে পানি বেশি দিছিস? স্যার আমি ইচ্ছা করে দেয়নি, এদিক থেকে একটা হাতি এসে হঠাৎ লাথি মেরেছে, পানি পড়ে গেছে বালতির ভিতরে বেরিয়ে, স্যার আমি কি করবো, আমার দোষ নেই। তোর নির্দোষ নিয়ে হাতিওয়ালাকে, এই হাতিওয়ালা সমস্যা কি বলো? স্যার আমার কোনো অপরাধ নয়, ওই একটা মেয়ে স্বর্ণ করে ড্যান্স করতেছিল, স্বর্ণের আওয়াজ দিয়ে কানে গেছে, সাথে সাথে ও আবার হাতি এমন দৌড় দিচ্ছে, স্যার আমি ঠেকাতে পারি না, কি করবো, গরিব মানুষ। তোর মাপ মেয়েকে নিয়ে আসে, তুমি গহনা করে ড্যান্স করছো কেন? স্যার স্বর্ণকার যদি না বলে তুমি করছো না। ও কথা ঠিক, মেয়ে স্বর্ণকার তোর ফাঁসি হবে। কি জন্য? এই কারণে চোর চুরি করিল তার ফাঁসি হচ্ছে স্বর্ণকারের। কথা কি বুঝলেন? অপরাধ করে এক সিটার এক বাটপা, অন্যায় করবে এক বাটপারে এক সিটার, আর বিচার যাবে ভালো মানুষের কাঁধের উপরে, ঠিক কিনা?